শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে ৩ প্রতিপক্ষ, নাজমুল আর মাহমুদুল একাদশের সঙ্গে বৃষ্টির লড়াই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় পেসারদের সাফল্য দেখছেন হাবিবুল বাশার, নতুন বলের পারফরম্যান্সে সন্তোষ। ফিটনেসে জোর দিয়ে শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প, নেপালকে হারাতে সর্বোচ্চ দিতে প্রস্তুত সাদউদ্দিন। রোমাঞ্চকর এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের দারুণ জয়, ফিনিশিং দুর্বলতায় বার্সেলোনা হেরেছে ৩-১ গোলে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত। আর শুরুতে ক্রিকেটের খবর। বৃষ্টি বাধা পেরিয়ে আবারও অপেক্ষা ক্রিকেট রোমাঞ্চের। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে কাল নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। টপ অর্ডারের নিষ্প্রভতায় উদ্বেগ দু দলের ম্যানেজমেন্টে। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর ১:৩০টায়। মেঘের আনাগোনায় নির্ভুল প্রমাণিত ৭২ ঘন্টার পূর্বাভাস। হেমন্তের বৃষ্টি সেটা অবিরত কিছু নয়, নিম্নচাপের প্রভাবে হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি এখন। বৃষ্টির মর্জির সাথে তাল মেলাতে গিয়ে নাভিশ্বাস গ্রাউন্ডসম্যানদের, পিছু হটেছেন প্রায় সব ক্রিকেটার এক মুশফিকুর রহিম ছাড়া। বৃষ্টির মতো বোলারদের সামনেও রীতিমতো অপ্রতিরোধ্য মুশি। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটেই আসরের সবচেয়ে ধারাবাহিক দল নাজমুল একাদশ। টপ অর্ডারে রান পাচ্ছে না সাইফ শান্ত সৌম্য, ভাবনা নেই। মুশি আফিফের সাথে ক্রাইসিসম্যান ইরফান শুক্কুর লড়াইটা চালিয়ে গেছেন বেশ। উইকেটের বিচারে হয়তো কিছু পিছিয়ে, তবে ছন্দ আর আগ্রাসনে দুর্দান্ত তাসকিন। অনবদ্য আলামিনের সাথে রসায়ন। স্পিনে পরিস্থিতির চাহিদা মেটাচ্ছেন নাইম রিশাদ জুটি। বোলাররা কিছুটা হেল্প পেয়েছে উইকেটে, বাট হেল্প পাইলেও আসলে খুবই ভালো কনসিস্টেন্সিতে বল করেছে সবাই। ব্যাটসম্যানদেরকে ভালো টাফ টাইম দিয়েছে, স্পেশালি নিউ বলে প্রথম পাওয়ার প্লেটাতে। তো বোলারদের এখানে কৃতিত্ব দিতেই হবে যে তারা কনসিস্টেন্ট ভালো জায়গায় এবং খুব প্ল্যান এক্সিকিউট করেছে। টপ অর্ডারের নিষ্প্রভতা চিন্তার বিষয় মাহমুদুল্লাহ শিবিরেও। হঠাৎ করেই যেন নতুন বল সামলানোর কৌশল ভুলে গেছেন লিটন নাইম। মুমিনুল সাব্বির তথৈবচ, মুশফিকের মতো ধারাবাহিক কেউ নেই। লোয়ার মিডল অর্ডারে কাজ চালিয়ে নিচ্ছেন রিয়াদ সোহানরা। বোলিংয়ে বড় ভরসা রুবেল হোসেন, চোটে এখনো অনিশ্চিত আমিনুল বিপ্লব। যারা খেলতেছি পেস বলাররা, আমরা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি, আমরা যদি আমাদের যে একটা গেম প্ল্যানিং আছে, আমরা যদি প্ল্যানিং অনুযায়ী ভালো এক্সিকিউট করতে পারি উইকেটটা খুব সুন্দরভাবে, তো ইনশাল্লাহ পেস বলাররা ভালো করলে আমাদের মনে হয় আমাদের ব্যাটিংয়ের জন্য আরো সহজ হবে। হেড টু হেডে শতভাগ সাফল্য নাজমুল একাদশের। লিগ পর্বের 2 ম্যাচেই জয় তাদের। মহামারী রুখতে তৈরি হয়েছে সুরক্ষা বলয়, কিন্তু বৃষ্টি সে যে অদম্য। শুক্রবারের ফাইনাল রোববার যাওয়াতে সবচেয়ে লাভবান নাজমুল শান্তর দল। সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন মুশফিকুর রহিম। হোম অফ ক্রিকেটে এখন সবার প্রার্থনার কেন্দ্রে একটি রৌদ্রোজ্জ্বল রোববার। মেঘের কোলে হাসবেন অসংখ্য ক্রিকেট সমর্থক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। সাইফুদ্দিন রুবেলদের ফর্ম বিসিবি প্রেসিডেন্টস কাপে আলোচনায় রেখেছে পেসারদের। নির্বাচক হাবিবুল বাশার বলছেন, প্রথম 10 ওভারে উইকেট নেয়ার অভ্যাস গড়ে তোলা বড় প্রাপ্তি, যা ধরে রাখতে পারলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পাবেন তাসকিন, রুবেল, আলামিনরা। তাতে সাফল্য পাবে বাংলাদেশও। গতি শুধু নয়, স্কিলের দিক দিয়ে সুমন খান, শরীফুলরা নজর এসেছে নির্বাচকদের। 2015 চেয়ে 2019 বিশ্বকাপে টাইগার স্কোয়াড ছিল আরও পরিণত, আরও তারকা সমৃদ্ধ। 4 বছর পর বোলিং অ্যাটাকে যুক্ত হয়েছিল ঢের অভিজ্ঞতার সাথে মুস্তাফিজের কাটার। তারপরেও শুরুর দিকে প্রতিপক্ষের উইকেট নেওয়া যায়নি। হুমকি হতে পারেননি মাশরাফি, রুবেল, মুস্তাফিজ। তাতে রানের পাহাড়ে চাপা পড়তে হয়েছে। সে ব্যর্থতা এখনও টানতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিসিবি প্রেসিডেন্টস কাপে সেই জায়গাতেই আশা দেখছেন নির্বাচকেরা। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে আঘাত হানার অভ্যাস গড়ে তুলেছেন তাসকিন, আলামিন, রুবেলরা। আমাদের বিগেস্ট প্রবলেম প্রথম 10 ওভার উইকেট নিতে না পারাটা, যেটা আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে অনেক সাফার করেছি আমরা, প্রথম 10 ওভার উইকেট নিতে পারিনি। সেটা কিন্তু আমরা বের হয়ে এসেছি সোফার এই টুর্নামেন্টে দেখা গেছে। সো এটা সবচেয়ে পজিটিভ বিষয় ছিল।
কিছু লেগ স্পিনার আমার দেখার বিষয় ছিল, বা আনফর্চুনেটলি দুজন তিনজনকে আমরা খেলেছিলাম, দুজন ইনজুর্ড হয়ে গেছে, বাট রিশাদ লুকস ভেরি প্রমিজিং, খুব ভালো বোলিং করেছে। দেশের বাইরে সাফল্য পাওয়ার বড় শর্ত পেসারদের জ্বলে ওঠা। সে ভাবনা থেকে কোচ ডমিঙ্গো বিশেষভাবে কাজ করতে চান 10 থেকে 12 জন পেসার নিয়ে। প্রেসিডেন্টস কাপে কাঙ্ক্ষিত পেসারদের পেয়ে গেছেন নির্বাচকেরা। শুধু সংখ্যাই নয়, স্কিলের দিক দিয়েও মনে ধরেছে বাশারের। আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি ছিল নতুন যে খেলোয়াড়গুলো আসছেন ফর দ্য ফিউচার, তারা কেমন করেন তাদের দেখে নেওয়ার জন্য। একটা জিনিস খুব ইমপ্রেসিভ ছিল, যে জিনিসটা ভালো লেগেছে ওদের মধ্যে থেকে, যেটা হলো চাপের মুখে ভালো পারফর্ম করেছেন ওরা। বেশ কিছু খেলোয়াড় কিছু পারফরমেন্স করেছেন যখন টিম ওয়াজ আন্ডার প্রেশার। তো যখন আসলে টিমটা প্রেশারে থাকে তখনই আসলে একজন প্লেয়ারের ভালো ক্যারেক্টারটা দেখা যায়, বোঝা যায়। ব্যাটসম্যানদের রান খরাকে ব্যর্থতা নয়, হাবিবুল বাশার বলতে চান বোলারদের সাফল্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। নেপাল ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু হলো জাতীয় ফুটবল দলের। প্রথম দিনে ফিটনেসে জোর দিয়ে শুরু হয়েছে ক্যাম্পের কার্যক্রম। দলের ফিজিও ফুটবলারদের ফিটনেসে মোটামুটি সন্তুষ্ট, আর ম্যাচের আগেই নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে আশাবাদী ফুটবলার সাদউদ্দিন। প্রায় 9 মাস পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিরচেনা ঘাসে পা পড়ল ফুটবলারদের। বাইরে করোনা ঝুঁকি, কিন্তু মাঠের ফুটবলেরও ফেরাটা জরুরি। এই দুয়ের মেলবন্ধন ঘটাতে স্বাস্থ্যবিধি শব্দটার অবস্থান। সতর্ক সচেতন পরিবেশেই শুরু জাতীয় দলের ক্যাম্প। নেপাল ম্যাচের আগে সময় 2 সপ্তাহের কিছু বেশি। স্বল্প সময় সেরা প্রস্তুতি নেওয়াটা কঠিন হবে জানা আছে ফুটবলারদেরও, তবে আত্মবিশ্বাস হারাতে রাজি নন সাদ। 8-9 মাস পর আমরা আবার মাঠে ফিরেছি। তো টিম প্র্যাকটিস আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অনেক ডিফারেন্স, আপনারা সবাই জানেন। তো আমরা এখন টিম প্র্যাকটিস শুরু করেছি, তো একটু সময় লাগবে আমাদের সবার একটু আগের জায়গায় আসতে। তো আশা করি আমাদের যেভাবে ট্রেনিং শিডিউল আছে, আমরা সবাই যদি ঠিকঠাক মতো করি, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে নামতে পারবো। প্রথম দিনের অনুশীলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফুটবলারদের ফিটনেস যাচাই। সব ফুটবলারকে দিতে হয়েছে কুপার টেস্ট। 12 মিনিট ধরে স্টেডিয়ামের রানিং ট্র্যাকে দৌড়েছেন ফুটবলাররা। সবচেয়ে কম 1200 মিটার দৌড়েছেন ডিফেন্ডার রায়হান, সর্বোচ্চ 3600 মিটার পার করেছেন আরেক ডিফেন্ডার রহমত। প্রাথমিক অবস্থায় ফিটনেস নিয়ে সন্তুষ্টি ফিজিওর। অ্যাভারেজ যেটা আমাদের দেওয়া ছিল 7-8টার মতো, এরকম ম্যাক্সিমামই হয়েছে আমাদের। কয়েকজন একটু উইক ছিল। দীর্ঘদিন মাঠে খেলা নেই, আমাদের প্রস্তুতিটাও ভালো নেই, যেহেতু সামনে আমাদের প্রিমিয়ার লিগ স্টার্ট হচ্ছে। প্রিমিয়ার লিগের আগে এই খেলা দুইটার জন্য আমাদের ফিটনেস লেভেলটা ভালো হয়ে যাবে, ক্লাবে যে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো। আমাদের যে টার্গেটটা ছিল, তাদেরকে যেভাবে আমরা টার্গেটটা দিয়েছিলাম, সবাই টার্গেটটা ফুলফিল করতে পেরেছে। আমরা যে মিনিমাম টার্গেটটা দিয়েছি প্রিভিয়াসলি, কিন্তু তাদেরকে আমরা টোটালি একটা অবজারভেশনে আমরা রেখেছিলাম তাদেরকে, এবং তারা কিন্তু আমাদেরকে টাইম টু টাইম রিপোর্ট করেছে, এবং তাদের মানে ট্রেনিং শিডিউলটাতে তারা ফলো করেছে, সেটা আমরা স্যাটিসফাইড ছিলাম। হেড কোচ জেমিডে, অধিনায়ক জামাল ভুঁইয়া সহ বাকিদের ক্যাম্পে যোগ দিতে বাকি আরও কিছুদিন। তার আগে ফুটবলারদের ফিটনেস নিয়েই বাড়তি কাজ করবেন স্থানীয় কোচরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বাজিমাত রিয়াল মাদ্রিদের। ক্যাম্প নুতে বার্সেলোনা বিধ্বস্তে টানা 2 হারের ক্ষত ভুলেছে গ্যালাকটিকোস। লস ব্লাঙ্কোসের কাছে 3-1 গোলে আত্মসমর্পণ করেছে ব্লুগ্রানা। এই জয় দিয়ে আত্মমর্যাদার দ্বৈরথে এগিয়ে গেল জিদানের দল। রোনালদোহীন বিবর্ণ এল ক্লাসিকো। মেসির শেষের শুরু ধরে রেখেছে সেরার লড়াইয়ের উত্তাপ। 118 বছরের ঐতিহ্যে স্পটলাইট তারুণ্যে। জিদানের 4-3-3 কৌশলে রক্ষণ দেয়াল রামোসের প্রত্যাবর্তন। বিপরীতে 4-2-3-1 ছকে তারুণ্যে আস্থা কোম্যানের। ক্যাম্প নুতে শুরু থেকে ছন্ন ছাড়া বার্সেলোনা। ভালভার্দে বেনজেমা রসায়নে ভাঙে ব্লুগ্রানা রক্ষণ। নিশানা বাজিতে সফল ফেদেরিকো ভালভার্দে। মিনিট 3 বাদেই বার্সার জবাব। জর্ডি আলবার ক্রসকে জালের লক্ষ্য দেন আনসু ফাতি। বড় মঞ্চে মেসির সামনে নার্ভ হারাননি কোর্তোয়া, আর 1-on-1-এ বেনজেমাকে ঠেকিয়ে বার্সাকে রক্ষা করেন নেতো। রোমাঞ্চ ছড়িয়েছে দ্বিতীয়ার্ধ। রামোসকে ফাউল করে বিতর্কের জন্ম দেন ল্যাংলেট, যা থেকে শেষ পর্যন্ত ভিআরের অ্যাসিস্টে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে রামোসের লক্ষ্যভেদ, এগিয়ে যায় অতিথিরা। শেষে বার্সার গ্লানি বেড়েছে মডরিচের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে। কোচ হিসেবে ক্যাম্প নুতে প্রথম জয় জিদানের, আর ক্লাসিকো ফিরে পেয়েছে চিরচেনা রূপ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলের রাতে মাঠে নামছে বড় দলগুলো। ফ্রেঞ্চ লিগ 1-এ পিএসজি খেলবে জিদানের বিপক্ষে।
ডিজনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে লা লিগা আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। সব ম্যাচ শুরু রাত 1টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হার হতাশ করেছে সমর্থকদের। কোচ থমাস টুখেলও সেই সূত্রে নেই স্বস্তিতে। কোচ বদলের গুঞ্জন চারিদিকে। সম্ভাব্য হিসেবে টটেনহ্যামের সাবেক বস পচেত্তিনো এসেছেন আলোচনায়। সেই অস্বস্তি কাটানোর জন্য জয় প্রয়োজন টুখেলের। টেবিলের একদম নিচে থাকা ডিজন সেই হিসেবে বড় বাধা হওয়ার কথা নয়। শক্তি সামর্থ্যে তুলনাই চলে না, তবুও প্রস্তুতিতে কমতি রাখতে চান না টুখেল। সাসপেনশন খাড়ায় দলে নেই ডি মারিয়া আর লেউইন কুরজাওয়া। দলে জায়গা হতে পারে পাবলো সারাবিয়া আর মিচেল বাক্কারের। ডিজনের বিপক্ষে দলে কিছু পরিবর্তন আসতে পারে। আমার উদ্দেশ্য পজিটিভ থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। ম্যাচ সহজ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু আমি জানি ছেলেদের ভালো খেলার ক্ষমতা আছে। এদিকে অ্যানফিল্ডে চোটের কারণে থাকা হচ্ছে না ভ্যান ডাইক আর অ্যালিসন বেকারের। তবে চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া চোট কাটিয়েছেন সাদিও মানে। আর দলের সবচেয়ে বড় ভরসা মোহামেদ সালাহ আছেন ফর্মে। অন্যদিকে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি শেফিল্ডের, তবে শেষ ম্যাচে দুর্বল ফুলহ্যামের বিপক্ষে সামর্থ্যের জানান দিয়েছেন তারা। পরিসংখ্যান বলছে শেফিল্ডের সাথে সবশেষ 5 দেখায় 4 জয় লিভারপুলের। শেফিল্ড ভালো দল, তাদের সাম্প্রতিক পারফরমেন্সও অনেক ভালো। মাঠে আমাদেরকে কৌশলী হতে হবে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে। মাঠে লড়াই জমাতে আমরা প্রস্তুত। স্প্যানিশ লিগে আতলেতিকো মাদ্রিদের শুরু ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে বায়ার্নের কাছে 4-0 গোলে হারের ক্ষত এখনও শুকায়নি। আবার এই ম্যাচে দলের বাইরে আছেন দিয়েগো কস্তা। সুয়ারেজের ফর্ম সিমিওনিকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে সিটিজেনরা। অ্যাওয়ে চ্যালেঞ্জে শুরু থেকে ছন্নছাড়া ম্যান সিটি সিটিজেনদের রক্ষণ দুর্বলতার সুযোগ কাজে লাগাতে সফল ওয়েস্ট হ্যাম। মিখাইল আন্তোনিওর বাইসাইকেল কিকে ভাঙে এডারসনের প্রতিরোধ। প্রথমার্ধের বাকি সময় বের্নার্দো সিলভা, ইকাই গুন্দোয়ানরা লক্ষ্যভেদে ব্যর্থ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিল ফোডেনের গোলে সমতার স্বস্তি ফেরে সিটিজেনদের। পরে হ্যামারদের রক্ষণে চাপ ধরে রাখলেও রদ্রিগো মাহারেজদের শট পায়নি জালের দেখা। শেষ পর্যন্ত ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতায় হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। টোকিও অলিম্পিককে সামনে রেখে নতুন একটি সুইমিং পুলের উদ্বোধন করেছে জাপান। শনিবার ড্রাইভিং পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন টোকিও গভর্নর ইউরিকো কোইকে। জাপানের সুইমিং স্টার রিকাকো আইকি প্রথমবারের মতো পুলটিতে সাঁতার কাটেন। গত ফেব্রুয়ারিতে সুইমিং পুলটির কাজ শেষ হলেও করোনার কারণে সেটা স্থগিত করা হয়েছিল। অলিম্পিকের মাস্কটকে সাথে নিয়ে দেশটির গভর্নর ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পুলটির। সামার অলিম্পিকের সুইমিংয়ের ইভেন্টগুলোর হোস্ট ভেন্যু নিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করবে ভেন্যুটি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।